আমাকে চেনো না, চিনতে হবে। তুমি আমাকে ডিভোর্স দিছো? দিই নাই, এখন দিব। হ্যাঁ, কেন? এমনিতেই দিব না, এখন আমি ভালো মানবো না। লাগে নাই। এখন আমি মানবো না। তুমি আমাকে ডিভোর্স কি দিছো? আশ্চর্য আরে বিষয়। বেচারান তো। এই চলো। জান ভাই জান। আরে কই যাবো? এই আমার বউ আমি নিব না। আমার বউ আমি নিয়ে যাবো। হ্যাঁ আমার বউ এটা। যাও, যাও। আমার বউ আমি নিব ভাই। ফাজলামি করিস না। আজকে তোমার বাসায় নিয়ে আমি শিক্ষা দেবো। তোমার 3 বছর ধরে খবর নেই। এত কথা নেকামি আমার পছন্দ না। আজকে আমি তোমাকে শিক্ষা দেবো। হ্যাঁ বউ, এত জঘন্য খারাপ, সে আমাদের আঘাত দিল, আমাদের কষ্ট দিল। ফকির মানুষ অন্য বিভিন্ন জায়গায় যাই, হেন এক জায়গায় আটকে গেছি গা। তোমার যে খবর লমু মোবাইলটা চুরি নিয়ে গেছে গা। ছি, আমি বিশ্বাস করতে না, অবাক লাগলো। 5 বছর আমি একটা মেয়ে মানুষ, আমি কিভাবে থাকি 5 বছর? 5 বছর আর 10 বছর তোমার কোনো আছে। কমন সেন্স নেই? আচ্ছা দাঁড়াও, আমি তোমার সত্য ঘটনাটা আমি এই মুহূর্তে আমি বুঝতে পারতেছি। তাহলে ওটারে মারামারি করিয়া আমি নিয়ে এলাম। হেও তোমার স্বামী, আমিও তোমার স্বামী। এই বুড়ার ঘরে বুড়া খাইতাস, হেও তোমার স্বামী। এ কি আগের স্বামী না পরে? আমার আগের স্বামী। তাই এত তা নয় নাঙ্গার করছো যে তুমি কোনো সময় আমাকে বলছিলা? আমি কি বলবো? হ্যাঁ? ও 5 বছর ধরে উদাও, তুমি 3 বছর ধরে উদাও, আমি কি করব? ডিভোর্স দাও নাই? না হ্যাঁ, না, ডিভোর্স না দেয়া তিনুটা স্বামীর সংসারই মনে করো যে থাক বা না থাক, তারপরে ঘর সংসার হ্যাঁ করতেছে। করবো, আমি বাধ্য। আমি কি করব? এক একজন এক একবার উদাও, আমি কি করব? এটাই কি তোমাদের মতো মেয়ে মানুষে কি এটাই নীতি? হ্যাঁ, এটাই আমাদের হ্যাঁ? নীতি। তোমাদের মতো ছেলেরাও তো এটাই নীতি, না। বউ রেখে তোমরা উদাও। একটা ছেলে মানুষ 3 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, তারা কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাইতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। তেমন কি না যে ঘরে বউ যে আমি খেয়ে যাবো, যে সে জাহের আরেক জায়গায় বিয়ে বসবো, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ রেখে যায়, কিন্তু যোগাযোগ তো রাখতে হয়। আমি কি ভাববো যে তুমি বেঁচে আছো না মরে গেছো? আচ্ছা ঠিক আছে, তুমি ভাবলাম, তা এটাও বাবার তোমার দরকার নাই, তুমি ডিভোর্স দিয়ে দিতা। আমার এত কিছু ভাবার হ্যাঁ? দরকার না, আমার কাউকেই প্রয়োজন নেই। হ্যাঁ দাঁড়াও, কই যাও? তুমি পাগল হইলে তার আমি পাগল হই নাই। আজকে এনে একটা, আমি তোমাদের কারোর সঙ্গে থাকবো আজকে না। এনে ফয়সালা কইরা দিয়া থিয়া যাইতে হবে তোমার। আমি কোনো ফয়সালা করতে এই মুরব্বি কি আমি বানাবে? কারোর সঙ্গে থাকবো ঠিক না। আছে ভাই, তোমার কথাটা হ্যাঁ মহিলা নামে কলঙ্ক। হ্যাঁ, বুঝা দরকার যে আমার জামাই যে কোনো একটা সমস্যা হইতে আমার হাজবেন্ডের হুম। না বুঝিয়া ওনা এই জামাই ধরছে, আরেকজন ধরছিল। আমি তার সাথে মারামারি কইরা আমি তাকে আমি নিয়ে আসছি। আশ্চর্য ব্যাপার, বেসাদি করতে পারবা? উনি আমার অনেক মহব্বতের বউ, আমি ছুঁয়ে গেছি অনেক গান ফাতরাই ওনার কাছে আইছি, অনেক দিন হইতেছি। আপনারা যে বিয়ে শাদী করছেন, আপনার কি বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা ওই ছিল, মারা গেছে। তে তুমি যে 3টা স্বামী, আরো কি স্বামী আছে তোমার? না নেই, হ্যাঁ, আমি তুমি তো মেয়ে মানুষের নেচারটাই খারাপ। তোমরা একটা না, 2টা না, 3টা না, তোমরা 10টা স্বামীও ঘন্টার উপরে ঘন্টা তোমরা টাইম পাস করতে পারো। করবোই তো। তোমার চরিত্রটা এতটুকু খারাপ, সেটা আসলে বলার মতন না। প্রত্যেকটা ছেলে মানুষের জীবনে তোমার ধ্বংস আমাদের করে দিচ্ছে। মেয়েদের জীবন নষ্ট করার আগে তোমাদের হাত থাকে, না, যার জন্য আমরা নষ্ট হতে বাধ্য। তোমরা একটা ছেলে, ও যদি আজকে 5 বছর ধরে আমার খবর নিত, আমি কি তোমার কাছে বিয়ে বসতাম? তুমি যদি খবর নিতে 3 বছর ধরে, আমি কি ওই ছেলেকে বিয়ে করতাম? আমি কি শুনবো? আগের দিন ভুলে যাও, এটা ডিজিটাল। একটা মানুষ 3-4 বছর, 10 বছর, 15 বছর এমনি থাকে, বাচ্চা কাচ্চা না হলে সংসারে থাকে, আর তোমরা ধৈর্য কুলায় না। না, একটা থেকে একটা ধরো, একটা থেকে একটা ধরো, একটা থেকে একটা ধরো, তোমরা মানে নাটক শুরু করছে, তাই না? মুরব্বী, এটা আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে? আপনার বউ, আপনি যেমনে পারেন পাশায় বাইরে পারেন, কোথায় পারেন, আর যেমনি পারেন না, যদি দেখা যায় আপনার থাকা অবস্থায় যদি আরেকজনের কাছে জায়গা, ওটা হচ্ছে আপনার ব্যাপার, ঠিক আছে? আমি আপনাকে রাতে তুলে দিতে চাই, আমি মাপও চাই, দোয়াও চাই, আর সুন্দরভাবে ডিভোর্সের কাগজটা আপনি দিয়ে দিন। মুরব্বী কথাটা মনে থাকবো? বড় থাকবো। ধন্যবাদ ভাই, তুমি আমার দিকে কষ্ট নিও না।